প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? নিশ্চয় ভালো আছো। আমি অষ্টম শ্রেণী, গত ক্লাসে ছিল অনুশীলনী ৫.১-এর ১, ২ আমি তোমাদেরকে করিয়েছি। আজকে যোগফল নির্ণয় ৩ নাম্বারে আমি একটা অঙ্ক করার চেষ্টা করি। এগুলি তোমরা নিশ্চয়ই পারো। তারপরে একটু দেখো, ৩-এর ঘ নম্বর অঙ্কটা একটু দেখো। y minus z y plus z minus x z। এবারে আমরা কি করব, এই অঙ্কটাকে যোগফল নির্ণয় করব। প্রথমত করব কি, লসাগু করব। x y z লসাগু হয়, হরগুলোর লসাগু। x এখানে নিয়ে আসলাম, y এবং z ভিন্ন ভিন্ন লসাগু হলো করে x y z। তোমরা তো জানো হর দ্বারা এই লসাগুকে ভাগ করতে হবে। এখানে x দ্বারা যদি x y z কে ভাগ করা, তাহলে x x কেটে যায়, থাকে y z। তাহলে আমরা লিখতে পারি y z into x minus y plus y দ্বারা ভাগ করলে হচ্ছে x z into y minus z plus z দ্বারা ভাগ করলে z z কেটে যায়, থাকে কি x y z minus x। আমরা যদি এবার কি করতে হবে, হরটা লিখে ফেললাম, তারপর আমরা যদি গুণ করে দিই, কি হয় x y z minus y square z plus x y z minus x z square plus x y z minus x square y। দেখো কাটা গেলে অথবা কোনটাই বাদ হচ্ছে না, তাহলে আমরা লিখতে পারি কি x y z। তাহলে x y z একটা, দুইটা, তিনটা, 3 x y z। তারপরে আমরা একটু সাজিয়ে লিখি minus x square y minus y square z minus x z square। এভাবে আমরা লিখে দিতে পারি, আর যেহেতু কিছু বলা যাচ্ছে না। এরপরে আসো পরবর্তী আমরা একটা একটা অঙ্ক দেখাই, তোমরা এগুলো একটু দেখে নাও। আমরা বিয়োগের একটা অঙ্ক দেখাই। এখানে যোগ বিয়োগ এবং সরল প্রায় সবাই অঙ্কগুলো একই রকম, তাই আমি বেশি অঙ্ক তোমাদেরকে দেখাবো না। আমরা সরলে চলে যাব। ৪ নম্বরে দেখো, ৪-এর একটা অঙ্ক দেখো গ। ৪-এর আমরা গ নাম্বার দেখাই x plus 1 1 plus x plus x square minus x minus 1 1 minus x plus x square। আমি তোমাদেরকে বারবার একটা কথা বলি, অঙ্ক যখন তুলবা সাথে সাথে একটু মিলিয়ে নেবে ঠিক মতো তুলছে কিনা। সাধারণত বেশিরভাগ ছাত্রছাত্রীরা ওই তোলার ক্ষেত্রে ভুল করে অঙ্ক আর মিলাতে পারে না। এখানে দেখো অঙ্কটা যদি আমরা দেখি, এটা লসাগু, এটা আর এটা উৎপাদক হয় না, সো লসাগু যা আছে তাই নেমে গেল। প্রথম পদটা লিখে দিলাম এবং দ্বিতীয় পদটা লিখে দিলাম। এখানে আছে x plus 1। আমরা এটাকে ইচ্ছা করলে 1 plus x ও লিখতে পারি বা x plus 1 ও লিখতে পারি। 1 plus x plus x square, আচ্ছা যেমন আছে তেমনই লিখি। x plus 1 into 1 minus x plus x square minus x minus 1। এখানে থাকে 1 plus x plus x square। একটু খেয়াল করো, এখানে কি হলো, প্রথমত এই লসাগু দ্বারা এটাকে আমরা ভাগ করলাম, তাই এখানে আছে 1 plus x square প্লাস এটা কেটে গেল, মাইনাস এটা এখানে এই এটার সাথে গুণ হয়ে গেল। এটা লিখে এটার দ্বারা ভাগ করে যে রেজাল্ট হবে তার সাথে যেহেতু গুণ, তোমরা তো জানো। তাহলে আবার এই হর দ্বারা এটাকে ভাগ করলাম, 1 minus x plus x square কেটে গেল, থাকে 1 plus x plus x square। এই x minus 1 আমরা বাইরে দিয়ে লিখলাম, তার সাথে আবার এটা গুণ হলো। তো গুণের ক্ষেত্রে আমরা একটা জিনিস জানি, একটু লক্ষ্য করো, a plus b into a square minus ab plus b square। এই সূত্র জানি a cube plus b cube। অনুরূপভাবে a minus b into a square plus ab plus b square সমান কি লেখা যায় বলো তো, a cube minus b cube। আরেকটা কথা তোমরা তো জানো, এখানে অনেক উপর স্কয়ার দেওয়া যায়। 1 plus x, এটা আমরা সাজিয়ে লিখতে পারি, আবার নাও লিখতে পারি। এটা যদি আমরা এরকম লিখি x plus 1 into x square minus x into 1 plus 1 square minus x minus 1 into x square plus x into 1 plus 1 square। তাহলে 1 plus x এটাকে আমরা সূত্রে গুণ করে দিতে পারি। ইচ্ছা করলে আমরা এরপর রাখতে পারি, গুণ করতে পারি কিভাবে একটু খেয়াল করো।
1 প্লাস x স্কয়ার প্লাস x নিচে 1 প্লাস x স্কয়ার মাইনাস x। তাহলে লক্ষ্য করো এখানে লেখা যায় সূত্র হয়ে a কিউব প্লাস b কিউব। আমরা যদি এটা লিখি এটা সূত্র হয় কি a কিউব মাইনাস b কিউব, আর এটা হয় a প্লাস b ইনটু s মাইনাস b, a স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা। আমরা যদি আবার একটু আগাই তাহলে দেখো এটাকে আবার লেখা যায় কি x কিউব উপরে প্লাস 1 মাইনাস x কিউব মাইনাস 1। আবার আমরা ব্র্যাকেটটা রেখে দিয়ে একবারে তুলে দেব 1 প্লাস হোল স্কয়ার সূত্র বাঙালি 2 ইনটু 1 ইনটু x স্কয়ার প্লাস x স্কয়ার হোল স্কয়ার মাইনাস x স্কয়ার। তাহলে লেখা যায় দেখো x কিউব প্লাস 1 মাইনাস x কিউব প্লাস 1 1 প্লাস 2x স্কয়ার প্লাস x টু দি পাওয়ার 4 মাইনাস x স্কয়ার। তাহলে দেখো এই যেটা কাটে এখান থেকে 2 আর নিচে কি থাকে একটু লক্ষ্য করো। আমরা যদি দেখি 1 থাকলো এই x এর 2x স্কয়ার থেকে মাইনাস x স্কয়ার বাদ গেলে প্লাস x স্কয়ার প্লাস x টু দি পাওয়ার 4, এটাই आंसर। নির্ণয় যোগফলে আমরা এই आंसरটা বের করলাম। এবার বিয়োগটা হয়ে গেল। আমরা তোমাদেরকে বিয়োগটা দেখালাম, বিয়োগ যোগ সরল অনেকটাই একই রকম। এবার তোমাদেরকে আমি কয়েকটা সরল অঙ্ক দেখাবো, একটু মুছে ফেলি। সরল অঙ্কগুলো দেখার ক্ষেত্রে সরলগুলোই সাধারণত পরীক্ষায় বেশি আসে, আমি এর জন্য যোগ বিয়োগগুলো অত বেশি না দেখিয়ে ডাইরেক্ট সরলে চলে যাই। লক্ষ্য করো সরল আমরা ইচ্ছা করলে নরমালি যোগ বিয়োগের মতোই করবা, নচেত একটু যুক্তি দিয়ে একটু সাজিয়ে করতে পারি। যেমন একের ঘ নম্বর অঙ্ক আছে 1/x + 3y + 1/x - 3y - 2x x² - 9y²। অঙ্কটা একটু যদি লক্ষ্য করো, আবার আমরা একটু মিলিয়ে নিলাম 1/x + 3y + 1/x - 3y - 2x x² - 9y²। এটা ইচ্ছে করে একই রকম করা যায়, এইটাকে উৎপাদক করে করা যায়, এই দুটোকে আগে সলভ করে তারপরে মিলিয়ে করা যায়, অনেক রকম অঙ্কটা সলভ করা যায়। তা আমি প্রথমত কি করতে চাচ্ছি সেটা হলো এই দুটোকে আমরা যোগ করব, আগে যোগের দুটো যোগ করে এটা থেকে আমরা বিয়োগ করব, যোগের দুটো যোগ করে আমরা বিয়োগ করব। এবার দেখো x + 3y x - 3y, এখানে দেখো লসাগু আমরা পেয়ে গেলাম। তাহলে এইটা দ্বারা এটা ভাগ করলে এটা থাকে, আবার এইটা দ্বারা এটা ভাগ করলে এটা থাকে। আমরা ডাইরেক্ট অন লেখা লাগে না, ডাইরেক্টলি লিখে দেই 1 প্লাস এটা হবে কি -3y প্লাস x প্লাস 3y, এটা যেমন আছে তেমন থেকে গেল। আমরা এই বড়টাকে আর না ভাঙতে চাই, ভাঙলে ইচ্ছে করলে হতো। আমরা একটু দেখি নিচে কি হয়, x² মাইনাস a প্লাস b ইনটু a মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা, এইটা কেটে যায়। এখান থেকে কি 2x মাইনাস 2x মাইনাস x স্কয়ার মাইনাস y স্কয়ার, 2x x স্কয়ার মাইনাস 9y স্কয়ার মাইনাস 2x মাইনাস x স্কয়ার মাইনাস 9y স্কয়ার। লক্ষ্য করো এটাকে ডাইরেক্টলি কাটা যায়, না কেটে তোমাদেরকে বোঝার সাথে যে একই জিনিস এটা মাইনাস এটা মানে কি 0। আমরা যদি একটু দেখি তাহলে কি লেখা যায়, লসাগু করলাম 9y স্কয়ার, এখান থেকে 2x মাইনাস 2x, এটা কাটলে কত হয় বলো তো 0/x স্কয়ার মাইনাস 9y স্কয়ার, 0 সামথিং সমান 0। তাহলে দেখো আমি এটা পার্ট বাই পার্ট করেছি, এইজন্য অঙ্কে মাঝে মাঝে দেখা যায় যে কিছু অংশ যদি অঙ্ক হয়, ধরো এই পার্টটা হয়ে গেল, তোমাকে কিছু একটা নাম্বার দেওয়া যাবে সৃজনশীলের ক্ষেত্রে, বা পরীক্ষা আলাদা করে সৃজনশীল আসতে পারে, তাই আমি তোমাদেরকে পার্ট করে দেখাইছি। আবার একবারেও করা যেত, এটা উৎপাদক করে একবারও গুণ করা যেত। তাহলে আমরা যদি এবার আরেকটা অঙ্কে চলে যাই, অঙ্কটা আমরা মুছে দেই, একটু লক্ষ্য করো সরল। আমরা আরেক দু একটা অঙ্ক তোমাদেরকে দেখাবো।
একটু লক্ষ্য করো 5 নম্বর অধ্যায় সরল। আবার 5 সরলের মধ্যে আমি আবার তোমাদেরকে দেখাচ্ছি 4 নম্বর অঙ্কটা। 4 নম্বর অঙ্কটা একটু দেখো। 1/x - 2 minus x minus 2 into x square plus 2x plus 4 plus 6x x cube plus 8। একটু লক্ষ্য করো তো আমরা যেটা দেখতে চাচ্ছি এই সেম টু সেম অঙ্কটা একটু মিলিয়ে নিতে পারো তোমরা বইয়ের সাথে, যে আমরা ঠিকমতো উঠালাম কিনা। আমি যেটা করতে চাচ্ছি সেটা হলো যে বিয়োগের কাজটা আমরা আগে করব, এইটা তারপরে সাথে এটা করব। ইচ্ছা অন্যরকম করা যায়, তোমরা জানোই যে ভিন্ন ভিন্ন রকম করা যায়। আমরা এখানে লসাগু করতে পারি। প্রথমত এখানে x - 2 এটা হলো, আবার দেখো এখানে পুরোপুরি এটা উৎপাদক করা যাচ্ছে না, তাই আমরা এটা লিখি কি x² + 2x + 4 এটাকে আমরা দিলাম। তাহলে এটা দ্বারা ভাগ করলে কোনটা থাকে x² + 2x + 4, অনের সাথে এটা গুণ করো 1 * x² + 2x + 4। আবার এখানে এই পদটাকে লিখে নিলাম, তারপরে এটা দিয়ে এটা কাটলে থাকে x - 2, তো x - 2 আরেকটা আছে, আমি ডাইরেক্টলি হোল স্কয়ার দিয়ে দিই। তাহলে দেখো এখানে একটা x² x - 2 আছে, x - 2 গুণ হবে হোল স্কয়ার দেওয়া যেতে পারে। তাহলে এখানে কি লেখা যায় x - 2 into x² plus 2x plus 4। তাহলে কি করা যায়, এটা 1 দিয়ে গুণ করলে যা আছে তাই থেকে যাবে, যেহেতু চিহ্নের কোনো পরিবর্তন নেই। আমরা একটু এখানে একটা লাইন বেশি করব, সূত্র 2 into x into 2 plus 2 স্কয়ার। আবার এখানে দেখো এই পদটা আমরা লিখে দেব পাশে x minus x cube plus 8, ওটা কিছু করব না, 6x x cube plus 8। এবার আসো এই নিচেরটা দেখো সূত্র আকার ধারণ করে x minus 2 x square plus সূত্র 2 into প্রথম পদ দ্বিতীয় পদ 2 স্কয়ার, আর এখানে হয় x square plus 2x plus 4। মাইনাস দ্বারা গুণ করলে মধ্যে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। তাহলে দেখো এখানে হবে x স্কয়ার, এটা প্লাসের আছে 2 2 গুণে 4, একবারে লিখে দিই, লাইন একটা বাড়ানোর দরকার নেই, এটা 2 2 গুণে 4। এবার লক্ষ্য করো এটা আসে কি 6x plus x cube plus 8। তাহলে যদি লক্ষ্য করো পরীক্ষায় কাটচিহ্ন দেওয়ার প্রয়োজন নেই, তারপর আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমরা বাদ যাচ্ছে, এটা বাদ যাচ্ছে। পরীক্ষার সময় কাটাচিহ্ন তোমরা দিবে না। এটা 4 আর 2 কত 6, 2 and 4 plus 4 2x plus 4x সমান 6x। তাহলে এখানে লেখা যায় কি, এখানে দেখো একটা সূত্র আছে a minus b a square plus ab plus b square a cube minus b cube, a cube minus b cube, এটা যা আছে তাই থাকলো। তাহলে লক্ষ্য করো এখানে কি দাঁড়ালো 6x by x cube minus 8, 6x plus x cube plus 8। এবার আবার লসাগু আমরা করতেছি x cube minus 8 x cube plus 8। তাহলে কি দাঁড়ালো 6x into x cube plus 8 plus 6x into x cube minus 8। আমরা যদি নিচেরটাকে উৎপাদক করি তাহলে কি লেখা যায় a minus b into a plus b a square minus b square, আর উপরে কি গুণ করে দাও 6x দ্বারা x আর x গুণ করলে x to the power 4, 6 plus 6 8 48 x plus 6 কে 6 x আর x কিউব গুণ করলে x to the power 4 minus 6 8 48 x। এখানে যদি আমরা একটু দেখাই কাটা চিহ্ন দিয়ে তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি, তাহলে ওখানে কি থাকে একটু লক্ষ্য করো। আমরা এখান থেকে মুছে ফেলি লাইনটা, এই লাইনের পরে কি দাঁড়ায় দেখো এখানে আছে 6x to the power 4 plus 6x to the power 4, তাহলে কি দাঁড়ালো উপরে 12x to the power 4, নিচে আসলো কত x to the power 6 plus 8 স্কয়ার, আর যেটা 64। আমরা এইভাবে অ্যানসারটা দেখে দেখতে পারি, নিম্ন অ্যানসার 8টা 64। তাহলে আমরা পেলাম কি সরলের আরেকটা আমি সরল তোমাদেরকে দেখাবো।
সরলগুলি তোমরা বাসায় প্র্যাকটিস করো, সমাধানগুলো ভালোভাবে করার চেষ্টা করো, গুণ ভাগগুলো ঠিকমতো যাতে হয়, তাহলে দেখবা অঙ্কে ভুল হবে না। একটু মনোযোগ দিয়ে অঙ্কগুলো করতে হবে। খালি এদিক সেদিক তাকিয়ে একটা ভুল হয়ে গেলে বুঝতেই পারতেছো, পরে কোনো লাইনে ভুল হয়ে গেলে তারপর লাইনগুলো তুমি যতই যত্ন করে লেখো সেখানে ভুল হতেই থাকবে। শুধু শুধু লিখে লাভ নেই। যে লাইনটা লিখবে সেই লাইনটা দেখে শুনে সুন্দর করে লিখবে। আমরা আরেকটা অঙ্ক তোমাদেরকে দেখাই, সেটা হলো 6 নাম্বার 1/a - b - c plus 1/a - b - c plus a/a square plus b square minus c square divided by 2ab। একটু লক্ষ্য করো, আমরা অঙ্কটা উঠানোর পর মিলাই a - b - c plus 1/a - b - c a square b square minus c square by 2ab। আমি আবার বলছি, আগে যেরকম করেছিলাম ভিন্ন ভিন্ন রকম অঙ্ক করা যায় তোমাদের, সেটা আমি এই অঙ্কটাও আবার ওই একই রকম ভাবে প্রথম অংশটুকু আগে করব এইটুকু। কারণ আমার যে কথাগুলো, যে সৃজনশীল যখন অঙ্ক আসবে তখন তোমাকে তিনটা পদ বলে দেবে, একটা দুইটা তিনটা আলাদা আলাদা পদ বলবে। প্রথম ও দ্বিতীয় পদ যোগ করো, প্রথম ও দ্বিতীয় পদের যোগফলের সাথে তৃতীয় পদ যোগ করো বা বিয়োগ করো, একটা বলে দেবে। সৃজনশীল এভাবে হবে। এই জন্য যদি তোমরা পার্ট পার্ট অঙ্কগুলো করো তাহলে তোমাদের শিখতে সুবিধা হবে, মনে থাকবে, বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা একটু দেখি এইটুকু যদি আমরা দেখি a - b - c, এখানে আসে a - b। একটু দেখো আমাদের অঙ্কটা উঠানোই ভুল হয়ে গেছে। এই ভুলের কারণে আমরা যেমন টিচাররা বুঝতে পারি যে ভুল হয়েছে, বাট তোমাদের কিন্তু সমস্যা হয়ে যায়। এখানে একটা কি হবে বলো তো, প্লাস হবে। আর এই প্লাসটা যদি আমরা ঠিক না করে অঙ্কটা করতে যেতাম তাহলে ভুল হতেই থাকতো, আর কখনোই অঙ্কটা মিলতো না। এটা হলো প্লাস সি। তাহলে লক্ষ্য করো লসাগু এখানে গুণাকারে একটাই আছে, একটা পদই আছে, গুণাকারে কোনো কিছু নেই। তাহলে এই পদটা এখানে নামলো, এই হরটা এখানে নেমে গেল। সিমিলারলি দেখো 1 আছে, এটার সাথে এটা দিয়ে এটাকে ভাগ করলে এটা কেটে যায়, শুধুমাত্র এটা থাকে। 1 এর সাথে গুণ করলে ওটা যা আছে তাই থাকে। আমরা আর বাড়তি না লিখলাম, a প্লাস সি লিখলাম প্লাস আকারে, যেহেতু এই এখানে এইটা বাদ গেলে এটা থাকে, মানে এটা দিয়ে এটা ভাগ করলে এটা কেটে যায়, 1 এর সাথে এটা গুণ করলে যা আছে তাই থাকে, a - b - c। আমরা এটা যা আছে তাই দেখে 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 যাব, এটাকে কোনো চেঞ্জ করতেছি না। তোমাদের সুবিধার্থে এটা রেখে দাও। এবার দেখো আমি আবার বলছি যে পরীক্ষার সময় কাটাকাটি না করাই ভালো, তবে আমি তোমাদেরকে বোঝানোর সাথে কেটে দিয়ে দেখাচ্ছি। দেখো এখানে 2a - 2b চলে আসে। আর এখান থেকে আমাদের কি হয় একটু যদি আমরা একটু খেয়াল করি, এখান থেকে আমরা একটা সূত্র করে এটাকে গুণ করতে পারি। কি সূত্র করে গুণ করতে পারি? a - b একটা পদ রাখি, a - b - c। এবার লক্ষ্য করো a - b প্লাস c, দেখো মিলে গেছে। প্রথম পদ দ্বিতীয় পদ মিলে গেছে, অর্থাৎ a - b a প্লাস b a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা। তার একটু লক্ষ্য করো যে এটা আমি কিন্তু কিছুই করতেছি না, তোমাদেরকে এটাকে আমরা হুবহু রেখে দিয়েছি, প্রত্যেকটা অঙ্কে আমি তাই করেছি। একটু লক্ষ্য করো, এটাকে যদি হয় কি একবার যোগ একবার বিয়োগ থাকলে a স্কয়ার মাইনাস b স্কয়ার হয়ে যায়, তাহলে 2a - 2b প্লাস যা আছে তাই a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার মাইনাস 2ab। তো এখন লক্ষ্য করো, আমি যদি আবার এই লাইনটা একটু উপরের দিকে মুছে ফেলি, যেহেতু বড় অঙ্ক বোর্ড ছোট, আমরা একটু উপরের দিকে মুছে দেই। এই লাইনটাও একটু মুছে দেই, আমাদের লাগছে না। নিচের লাইনটা একটু দেখো, ইকুয়াল আমরা লিখতে পারি 2a - 2b, তাহলে লেখা যায় a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। a মাইনাস b হোল স্কয়ার সূত্র এটা নিশ্চয়ই তোমরা জানো, a স্কয়ার মাইনাস c স্কয়ার। এবং তোমাদের খেয়াল রাখতে হবে যে 8 এর লেভেলে তোমরা পড়ো, সূত্রগুলি তোমাদের মাথায় থাকতে হবে। বীজগণিতের সূত্র সবসময় মাথায় থাকতে হবে, কোনটা কোন জায়গায় ইউজ করতে হবে সেটা খেয়াল রাখতে হবে। একটু লক্ষ্য করো, দেখো a স্কয়ার এটাকে যদি আমি সাজিয়ে দেখি 2a - 2b, একটু সাজিয়ে আর লাইন বাড়িয়ে দিই, লাইন দুইটা প্রয়োজনে 12, বুঝতে হলে লাইন বাড়াতেই হবে, আর না লাইন কমিয়ে না বুঝে করলে অঙ্ক মনে থাকবে না তোমাদের। একটু লক্ষ্য করো, হরগুলি দেখো দুইটা পদেরই হরগুলো একই হয়ে গেছে। আর হর যখন একই হয়
তখন আমাদের লসাগু করতে সুবিধা হয়, একটা নিয়েছি নিলেই হয়ে যায় a স্কয়ার b স্কয়ার মাইনাস c স্কয়ার মাইনাস 2ab। তাহলে এখান থেকে কি 2a মাইনাস 2b প্লাস a, কারণ এটা দ্বারা এটাকে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে গুণ করলে এটাই থাকে, এটা দ্বারা ভাগ করলে এটা 1 হয়, 1 দিয়ে গুণ করলে এটাই থাকে। লক্ষ্য করো এই 2a প্লাস a মানে কি 3a মাইনাস 2b নিচে যা আছে তাই। আফটার অল ওই অঙ্কটায় এই নিচের বড় পদটা দেখে ওটাকে আমরা ভাগলামই না, শেষ পর্যন্ত এটা রেজাল্টই রেখে দিলাম। এরকম করে তোমরা অঙ্কগুলি যদি একটু সাজিয়ে করো বা তোমরা যদি এটা ভেঙেও করো, একবারে লসাগু করো, তাহলে অঙ্কগুলো হবে। খেয়াল রাখবে অঙ্কগুলো বাসায় প্র্যাকটিস করবে। অঙ্ক মানেই হলো প্র্যাকটিস, আর প্র্যাকটিস করলেই তুমি পারফেক্ট হবে, তাছাড়া অঙ্কে পারফেক্ট হওয়া যায় না। অনেকেই মনে করে যে আমি কেন অঙ্ক পারি না। অঙ্ক তুমি পারবে না, তুমি শিখবে, তুমি পারবে। কারণ অঙ্ক করার জন্য যে বুদ্ধিটুকু তোমার দরকার আল্লাহ যথেষ্ট পরিমাণ তোমাকে দিয়েছে, কিন্তু তোমাদের প্র্যাকটিসের অভাব। তোমরা বই দেখে উদাহরণগুলো দেখে প্র্যাকটিস করো, টেস্ট পেপার অঙ্কগুলো সলভ করো। আর যদি কোনো সমস্যা হয় আমাকে জানাও, মেসেঞ্জারে আমাকে পাঠালে আমি করে দেব। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থেকো।